বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। কি আপডেট? তোমাদের যারা এই 2025-এ মাধ্যমিক দিয়েছিলে, অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে কবে তোমাদের সেই পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। শুধু মাধ্যমিক কেন, যে কোনো পরীক্ষায় যখনই কেউ বসবে অবশ্যই তার ফলের জন্য তাকিয়ে থাকবে। তোমরাও অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছো জীবনের প্রথম বড় পরীক্ষা, যেটা কিনা মাধ্যমিক নামে পরিচিত, সেই পরীক্ষার চূড়ান্ত ফলাফল কবে আসতে চলেছে। সম্ভাব্য ডেট যেখানে ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে তোমরা বিভ্রান্ত হয়ে পড়ছো কবে প্রকাশিত হবে সেই বিষয় নিয়ে। তো একেবারে সর্বশেষ আপডেট নিয়ে আজকের এই ছোট্ট উপস্থাপনায় হাজির হয়ে গেছি তোমাদের এসপি ম্যাম। আজকের উপস্থাপনায় তোমাদের জানাবো একেবারে এক্সক্লুসিভ আপডেট, কবে আসছে, কবে প্রকাশ হচ্ছে, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কি জানানো হচ্ছে, বর্তমানে তোমাদের রেজাল্ট কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেই সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য। তোমরা জানো রেজাল্ট পাবলিশ হওয়ার আগে বেশ কিছু প্রসিডিওর থাকে। খাতা শুধু দেখলেই তো হলো না, তারপরে আরও কিছু প্রসিডিওর থেকে থাকে। সেই প্রসিডিওরগুলো অবশেষে কমপ্লিট হয়ে গেছে। মধ্যশিক্ষা পর্ষদের দপ্তর সূত্রে অন্তত সেই খবর, তোমাদের রেজাল্ট প্রিন্টিংয়ের কাজ পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তার আগে আরও বেশ কিছু পদ্ধতি ছিল। সেগুলো কি? প্রথমত খাতা চেক করা, খাতাটা দেখা, তারপরে সেটাকে রিচেক করা বা স্ক্রুটিনি করা, সেই কাজও কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই। সেই তথ্য তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছি। তারপরে যেটা করতে হয় সেটা হচ্ছে আপলোড করতে হয়। এখন বর্তমানে কি হচ্ছে, এই যে আপলোডের কাজটা, নাম্বার আপলোডের কাজটা অনলাইনে হয়ে যাচ্ছে। হেড এক্সামিনারদের দ্বারা যেহেতু অনলাইনে আপলোড হয়ে যাচ্ছে মার্কসটা, তাই কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট বের করে দেওয়া সম্ভব হচ্ছে। কারণ এর আগে হেড এক্সামিনাররা কি করতেন, সেই নাম্বারটা পর্ষদের কাছে জমা দিতেন, তারপর পর্ষদের তরফ থেকে সেইগুলোকে আলাদা করে পুট করতে হতো। তার জন্য সময়টা বেশি লেগে যেত। বর্তমানে কিন্তু অনেক তাড়াতাড়ি সম্ভব হচ্ছে শুধুমাত্র এই অনলাইন আপলোডের কারণে। আর এই মার্কস আপলোডের পরে যে কাজটা থাকে সেটা হচ্ছে প্রিন্টিং। আর প্রিন্টিং এর পরে যেটা থাকে সেটা হচ্ছে আরেকবার ম্যানুয়াল চেক করে নেওয়া। তো এই প্রিন্টিং এর কাজটাও কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে। আর ম্যানুয়ালি চেক করে নেওয়ার যে ব্যাপারটা সেটাও চলছে একেবারে শেষ পর্বে। সুতরাং মধ্যশিক্ষা পর্ষদ দপ্তর সূত্র অনুসারে যে খবরটা চলে আসছে সেটা হচ্ছে একেবারে পর্ষদ সব দিক থেকে প্রস্তুত তোমাদের এই রেজাল্ট পাবলিশিং এর জন্য। তাহলে অপেক্ষা কিসের? কেন প্রকাশ হচ্ছে না? অপেক্ষা হচ্ছে শুধুমাত্র সরকারি শিলমোহরের। একটা শুধুমাত্র শিলমোহরের অপেক্ষা বা অনুমোদনের অপেক্ষায় রয়েছেন পর্ষদ। এই 2025-এ তোমাদের মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছিল গত 10ই ফেব্রুয়ারি এবং সেই পরীক্ষাটা শেষ হয়ে গেছে 22শে ফেব্রুয়ারি। এবং পর্ষদের নিয়ম অনুসারে 90 দিনের মধ্যেই কিন্তু তোমাদের অবশ্যই রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা। আর আমরা গত বছর যেটা দেখেছি যে তার অনেক আগে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে। আর এই বছরও অনেকটাই আগে, প্রায় 68 দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট। কিসের ভিত্তিতে এতটা জোরের সঙ্গে বলছি? একটা বহুল প্রচলিত সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুসারেই কিন্তু সেটা বলতে পারছি। সেখানে যেটা জানানো হচ্ছে সেটা হলো মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল। আগামী 30শে এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশ করতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষের 68 দিনের মাথায় এই ফল প্রকাশ হতে চলেছে। তবে এইখানে এই যে তবেটা কেন? কারণ এই যে 30 এপ্রিল কথাটা বলা হচ্ছে, এই 30শে এপ্রিল আরও একটা বিশেষ কাজ রয়েছে। কি সেই বিশেষ কাজ? তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে পুরীর আদলে দীঘাতে আরও একটা জগন্নাথ দেবের মন্দির নির্মাণ চলছে এবং সেই মন্দিরের যে শুভ উদ্বোধন সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা হতে চলেছে আগামী 30শে এপ্রিল। তাই দুটো বড় কাজই একই দিনে হবে কিনা সেই সম্পর্কে এখনো মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদনের অপেক্ষায় রয়েছে নবান্নের তরফ থেকে। যদি সেই অনুমোদন মেলে তাহলেই কিন্তু 30শে এপ্রিল আসতে চলেছে তোমাদের রেজাল্ট। এই যে একটা ছোট্ট অনিশ্চয়তা তৈরি হয়েছে, এই অনিশ্চয়তাটা যদি দূর হয়ে যায়, নবান্নের তরফ থেকে যদি ইতিবাচক সাড়া পাওয়া যায়, তাহলে কিন্তু আগামী 30শে এপ্রিলই আসতে চলেছে তোমাদের সেই বহু প্রতীক্ষিত রেজাল্ট। তবে যতক্ষণ না অফিসিয়াল আপডেট আসছে, যতক্ষণ না অফিসিয়ালি নোটিফিকেশন জারি করা হচ্ছে, ততক্ষণ কেউই কিন্তু বলতে পারছে না। তবে এই তারিখটা যদি নাও এসে থাকে তাহলেও খুব বেশি দেরি হওয়ার কিন্তু কথা নয়। এই যে সর্বশেষ আপডেট, সেই অনুযায়ী বলতে পারা যায় যে একেবারে মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু তাহলে তোমাদের রেজাল্ট আসবে, যদি 30শে এপ্রিল রেজাল্ট প্রকাশিত না হয়। এরপরে যে কথাটা আসি সেটা হচ্ছে তাহলে ফেলের হার কেমন হচ্ছে। এতদিন তো তোমাদেরকে বিভিন্ন আপডেটের মাধ্যমে জানিয়েছি কীরকম পাসের হার হচ্ছে, কোন সাবজেক্টে বেশি পাস হচ্ছে সবটাই বলেছি, কোন সাবজেক্টে গড়পড়তা নাম্বার আসছে সেইটার সঙ্গে সঙ্গে আজ তোমাদের জানিয়ে দিচ্ছি যে ফেলের হার তাহলে কত। দেখো
দেখো তোমাদের আগেই জানিয়েছি 88 থেকে 89% পর্যন্ত পাস আসছে, মানে টোটাল স্টুডেন্ট যত পরীক্ষার্থী রয়েছে তার মধ্যে প্রায় 88 থেকে 89% পর্যন্ত পাস করছে। তাহলে বাকিটুকু ফেল, সুতরাং তোমরা ধরেই নিতে পারো যে 10% ফেল করছে। এই বছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9,84,894 জন, বা প্রায় যদি 10 লক্ষ ধরে নিই তার 10% মানে প্রায় 1 লক্ষ স্টুডেন্টের রেজাল্ট কিন্তু খারাপ আসতে চলেছে, অর্থাৎ অকৃতকার্য হতে চলেছে। তো এই ফেলের আওতায় কারা আসতে পারে না, যারা একেবারে কিছুই লিখে আসতে পারেনি, বা নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় ভুল করেছে, বা যারা অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়েছে, খাতা তাদের বাদ হয়ে গেছে, রিজেক্ট হয়েছে, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু অনেকেই ফেল করছে। বাদ বাকি যে সমস্ত স্টুডেন্টরা অন্তত প্রশ্ন অ্যাটেম্প করেছে তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু অবশ্যই পাস করছে। 88 থেকে 89% পাস করা মানে বুঝতেই পারছো অধিকাংশ স্টুডেন্ট পাস করছে এবং বেশ ভালো মার্কসের সঙ্গেই কিন্তু পাস করছে। ফার্স্ট ডিভিশনের হার বাড়ছে, সেই কথাও তোমাদের জানিয়েছি। তাহলে এই যে এক্সক্লুসিভ আপডেট, এটা থেকে তোমরা বুঝতেই পেরে গেলে যে তোমাদের কিন্তু ফল প্রকাশের সময় একেবারেই আগত, তোমাদের সমস্ত প্রতীক্ষার অবসান হতে চলেছে। হয়তো আগামী 30শে এপ্রিলেই তোমরা সেই ফলাফল জানতে পারছো। কিভাবে জানতে পারবে সমস্তটা সংক্রান্ত ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে পেয়ে যাবে। তারই সঙ্গে সঙ্গে তোমাদের জানাই, এই যে 68 দিনের মাথায় তোমাদের ফলাফল প্রকাশ হতে চলেছে, তার জন্য তোমার ভেতরে কি ধরনের চিন্তাভাবনার উদ্ভব হচ্ছে সেটা সম্পর্কে কমেন্টে জানাতে পারো। তুমি কত পার্সেন্ট মার্কস আশা করছো সেটাও কমেন্টে তুমি অবশ্যই জানাতে পারো। 2023 সালে চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছিল 76 দিনের মাথায়, 2024 সালে সেই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছিল 81 দিনের মাথায়, আর এই 2025-এ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে চলেছে 68 দিনের মাথায়। মধ্যশিক্ষা পর্ষদের এই যে তৎপরতা রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে, সেই সম্পর্কে তোমার যদি কিছু মতামত থেকে থাকে তাহলে সেটাও তুমি জানাতে পারো। সমস্ত তথ্যই তোমাদের দিয়ে দিলাম। প্রত্যেকের রেজাল্ট খুব 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 ভালো হোক, এই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম।